নমস্কার বন্ধুরা, হ্যাপি হোলি। উইশ ইউ ভেরি হ্যাপি হোলি। আজকে আমাদের ডায়েরির পাতায় পাতায় তপতি ও প্রাপ্তির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখতে থাকুন। আমাদের আশা করছি আজকে অনেক কিছু আনতে পারবো। আমাদের প্ল্যান আজকে প্রচুর ভরপুর প্ল্যান, একদম সকাল থেকে। তো আমরা সকালেই রেডি হয়ে গেছি। তো আগে এই আবির খেলার পর্বটা আমাদের হয়ে গেলে তারপর আমরা একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক। আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আনবো, তার সাথে আমাদের লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, আরেকজন আসছে পেছন থেকে। এ হচ্ছে আমার নাতি ওঙ্কার। আজকে খুব ব্যস্ত সারাদিন, ও আজকে সময় নেই। ওর রূপটাই দেখতে পাচ্ছেন, ও বাইরে থেকে কি কেমন হয়ে বেসে এসছে। হ্যাঁ, আমারও খুব ইচ্ছা এই হোলি খেলবার, কিন্তু এই হাতের জন্য আর হোলি খেলতে পারছি না। দেখুন, হোলি খেলার জন্য আমার নাতি আর বৌমা এই সমস্ত বেলুন ভরাভরি শুরু করেছে। রঙের বেলুন এই সকাল থেকে এই পর্ব চলছে, কতক্ষণে শেষ হবে জানি না। এই দেখুন, এই এখন রঙের সমস্ত বেলুন ভর্তি করছে। যে রঙের বেলুন, রঙগোলা এইসব শুরু করেছে। এবার আবির তো আছেই। হ্যাঁ, পরে দেখতে থাকুন, আরও আসছে। এই দেখুন বন্ধুরা, ওমকারনাথ বাইরে গেছিল, আবার ফিরে এসছে। এই ওর কাছে যে রঙগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে, এবং আবার নতুন করে আবার রং নিতে এসেছিল। ওর মানে দেখবারও সময় নেই, এত বিজি আজকে সারা দিনটা। হ্যাপি হোলি। রাঙিয়ে দিয়ে যাও 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 গো, এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো, এবার যাবার আগে তোমার আপনের আগে, তোমার গোপনের আগে, তোমার তরুণ হাসির অরুণ লাগে, অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো, এবারে যাবার আগে রং যেন মোর মনে লাগে, তোমার সকল হ্যাপি হোলি। খেলবো হোলি, রং দেব না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, এসো গো এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভাই, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। তোমাদের তো একদম রেডি ফেডি একদম হয়ে গেছো গো। কোথায় যাচ্ছিস তুই ঘুরতে? এই চল 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 দেখ। বন্ধুরা, আজকে আমরা কিছুক্ষণ পরেই বেরোবো এক জায়গায়। দেখুন, আমার ছেলে তো হোলি খেলতে পারে না, আজকে পারছে না আর কি, হাতের জন্য। তাই একটু সামান্য ওরা স্বামী স্ত্রী বলুন, আমার ছেলে বৌমাই বলুন, ওরা দুজনে একটুখানি হোলি মাখামাখি করলো। দেখতে থাকুন। পায়েস আমাদের রেডি, দেখুন। এবারকে ঠাকুরকে দিয়ে তারপরে আমাদের সব কিছু শুরু হবে। ঠিক আছে, পরে আসছি। বন্ধুরা, আমরা কিছুক্ষণ মজা করলাম, সবার সঙ্গে মজা করলাম। ওমকারনাথকে তো দেখালামই কেমন কেমন করে খেলেছে সারাদিন। আমরা এবার এখন একটু আমাদের সোসাইটিতে বেরোতে চলেছি, তাদের সঙ্গে একটু কথাবার্তা বলবো, মজা করব, আনন্দ করব। আমার চান করা হয়ে গেছে, এবং আমি আর রং খেলবো না, প্রাপ্তিও খেলবে না, প্রাপ্তিও ফ্রেশ হয়ে গেছে। শুধু আমরা জাস্ট গল্প করে চলে আসবো, ফিরে আসছি। প্রাপ্তি, আজকে কি রান্না হচ্ছে? আজকে তো যেহেতু স্পেশাল ডে একটা, তার জন্য কিছু স্পেশাল বানানোরই প্ল্যান আছে আমাদের, এবং বানানো হয়ে গেছে। সেটা হচ্ছে পায়েস। কারণ পায়েস হচ্ছে সবচেয়ে শুভ জিনিস আমাদের যে কোনো ফেস্টিভ্যালে।
পায়েস করা হয়, পায়েসটাই করা হয়ে থাকে, তো পায়েস আজকে হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের পায়েস হয়েছে। ও যেটা বললো, প্রথমে সেই পায়েসটা আমরা ভগবানের সামনে দিয়েছি, পুজো হয়ে গেছে, এরপরে আমরা সেইটা খাবো। আমাদের আজকে কিন্তু নিরামিষ, আমরা আজকে সারাদিন নিরামিষ খাই। আজকে যেহেতু একটা খুব শুভ দিন। দেখ, আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনাদের হোলির দিনে নিরামিষ না আমিষ খাওয়া হয়, সেটা অবশ্যই জানাবেন। আমাদের তো পার্টিকুলারলি নিরামিষই হয় আজকের দিনে। আর একদিন দুদিন নিরামিষ খেতে অবশ্যই ভালোই লাগে। হ্যাঁ, আজকে আমরা লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়বো। কোথায় যাচ্ছি যেতে যেতে দেখাবো কোথায় যাচ্ছি আমরা। আজকে অনেকটা সময় আমরা কিন্তু বাইরে থাকতে চলেছি। এটা কিন্তু কোনো মাঠ নয় বা কোনো বর্ডার নয়, আমরা কোনো জায়গায় মাঠ বা বর্ডারে যাচ্ছি না। অনেক জায়গা থেকে কমেন্টস এসছে যে তোমরা তো মাঠ বর্ডারে ভিডিও বানাচ্ছ। হ্যাঁ, ভিডিও বানাচ্ছি, যতটা সময় পাচ্ছি করার চেষ্টা করছি। অবশ্যই যদি সময় পাই অবশ্যই আমরা বাইরে গিয়ে ভিডিও করব, ব্লগ করব, মানুষের আরও কাছে আসার চেষ্টা করব। এবং এটাও মনে করি যে আপনারা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন, সাপোর্ট করবেন। এবং অবশ্যই যেহেতু আপনারা সাপোর্ট করছেন, এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি আপনারা খুবই সাপোর্ট করছেন, আমাদের ভিডিওটা ব্লগটা আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা যাচ্ছি সোসাইটির দিকে। সেখানে কাউকে জানানো হয়নি যে আমরা ওইখানে গিয়ে ভিডিও করব। দেখা যাক সবারই রিয়াকশন কেমন হয়। ওরা রেডি থাকে কি না এমনি ভিডিওর সামনে আসার, সেটা আমি জানি না। হঠাৎ আমরা যাচ্ছি ওদের সামনে, যদি হঠাৎ ভিডিও করতে শুরু করে দিই তো ওদের একটা মনের মধ্যে একটা ইয়ে চলে আসবে, মানে দ্বিধা চলে আসবে যে ভিডিওর সামনে আসবো কি আসবো না, আমরা হয়ে যাব, সবার সামনে আমাদেরকে দেখাবে। চলুন দেখি গা। আর যদি ওদের রিয়াকশন সে মতো না হয়, ওদের সঙ্গে আমরা ভিডিও করব না। আমরা আবার যখন ফিরে আসবো তখন ভিডিওটা করব। বন্ধুরা, আমরা চলে এসেছি সোসাইটি থেকে। যেমনটা মনে করেছিলাম সেটাই। ওরা একদমই মানে আমাদেরকে যেটা বললো সেটা হচ্ছে ওরা পরে আসবে আমাদের সামনে, আমাদের সঙ্গে ভিডিও ব্লগ করতে পরে আসবে, পরে দেখাবো ওদেরকে একসঙ্গে। আমি গেছিলাম, দেখুন আমি তো পাঞ্জাবি পরতে পারছিলাম না। প্রাপ্তি আমাকে অনেকটা চেষ্টা করলো, অনেকক্ষণ ধরে চেষ্টা করলো করার, এই পাঞ্জাবিটা পরিয়ে দেওয়ার। কারণ আপনারা সকলেই জানেন যে আমার হাতটা একটু ভেঙেছে, আর এই হাতের জন্য আমি সেই পাঞ্জাবিটা পরতে পারছিলাম না। কিন্তু সবারই যা রিয়াকশান দেখলাম তাতে সবাই খুবই সারপ্রাইজ যে মানে ওরা কি বলবে। ওদের তো প্রথম থেকে এটা শুরু নয়, কারণ ওরা বুঝতে পারছে না যে কি বলবে কি করবে। ওরা আমাকে যেটা বললো সেটা হচ্ছে ওরা পরে আসবে আমাদের সঙ্গে, ভিডিওর সামনে পরে আসবে, দেখতে থাকুন। কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়ব আমাদের নতুন কিছু গন্তব্যের উদ্দেশ্যে। সেখানে গিয়ে কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাবো। কিন্তু একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে কোনো কিছু শুরু করবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ভগবানের আশীর্বাদ। তবে আজ কিছু অফ রোডিং থাকবে না, আজকে পুরোটাই থাকবে হচ্ছে মানে বাড়ির ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সবার কার সঙ্গেই যাচ্ছি। আজকে এটা কোনো অফ রোডিং এর ব্যাপার নয়, না, কোনো কিছু নেই। আজকে একটু ছুটি পেয়েছি, ব্লগ করছি। অন্যদিন তো আপনাদের সামনে আসতেই পারি না, আসার চেষ্টা করি কিন্তু আমি সময় কুলাতে পারি না। চেষ্টা করি যতটুকু সময় পাই আসার চেষ্টা করি, আপনাদের সামনে গান করি, কিন্তু গানটা কেমন হয় সেটা তো আপনারা কোনদিন কমেন্টসে লেখেনি। হ্যাঁ, একজন দুজন কমেন্টসে লিখেছে কেমন হয়েছে, ভালো লেগেছে বলছে ওদের। আমি জানি না আমার কেমন লেগেছে, আমি সেটা বুঝতে পারবো, কারণ নিজের গান নিজে কেউ বলতে পারে না কেমন হয়েছে। এবং ঘরের লোকজনও তো সবাই বলছে খুব ভালো হয়েছে। যদি মনে হয় যে আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস দেবেন, তাহলে পরবর্তীকালে আমি আরও গান আপনাদের সামনে
তুলে ধরার চেষ্টা করব। বিভিন্ন ধরনের গান, বাংলা, হিন্দি, আপনাদের এমনকি পছন্দ হলে ইংলিশও লিখবেন, হ্যাঁ। ইংলিশও করব। আমি একটা দুটো ইংলিশ গান জানি, সেজন্য বলছি। হ্যাঁ, ও খুবই ভালো ইংলিশ গান জানে। আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যাতে ওকে একটা কোনো ইংলিশ গান গায়, আমরা রিকোয়েস্ট করছি, কিন্তু ওর এতটাই এখন চাপে আছে, মানে কাজের শিডিউল এতটাই বেশি যে সেই জন্য ও পারছে না। তো অবশ্যই সময় হলে করবে নিশ্চিত। দেখুন বন্ধুরা, কোনো কিছু করতে গেলে, গান হোক বা অন্য কোনো কিছু জিনিস হোক, করতে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে সময় দিয়ে আপনাদেরকে সেটা করতে হবে, হুট করে নয়। কারণ কোনো কিছু জিনিস হুট করে করা যায় না। করতে গেলে আপনাদেরকে অনেকটা সময় দিতে হবে, তার উপর কাজ করতে হবে। এমনি হুট করে তো যে কেউ গান করে দিতে পারে, কিন্তু আমিও তো সেটা গান করে দিতে পারি, কিন্তু সেটা তো আপনাদের কাছে ভালো লাগবে না। তো আমি চেষ্টা করব যে সেই সবগুলো জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরা যেগুলো আপনাদের ভালো লাগবে। আমার যদি মনে হয় যে হ্যাঁ আমি নিজের থেকে স্যাটিসফ্যাকশন, তাহলেও সেইগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরবো। কারণ যেটা আমার কাছে নিজের স্যাটিসফ্যাকশন থাকবে না, সেটা আপনাদের কাছে কখনোই তুলে ধরবো না। কারণ আমার কাছে যেটা বাজে লাগছে সেটা তো আপনাদের কাছে অবশ্যই বাজে লাগবে। ফিরে আসছি।